মূল্যবান তাফসীর পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله المولانا العظيم। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে গোসা, রাগ এবং মানুষকে ক্ষমা করে দেওয়ার যে ফাজাইল সেই সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহওয়ালা খাঁটি মুমিন মুসলমান ওই সমস্ত ব্যক্তি যারা কোনো বিষয়ে রাগ উঠলে, গোসা উঠলে এটাকে সংবরণ করে, কন্ট্রোল করে। মুমিন মুত্তাকিদের পরিচয় আল্লাহ পাক দিতেছেন যে রাগ উঠলো, খুব গোসা উঠলো তো মুমিন সে, মুত্তাকি সে যে তার রাগকে পুরাপুরিভাবে কন্ট্রোল করতে পারে। আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এমন যার উপর রাগ হইল তাকে যদি মাফ করে দিতে পারে। ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর যে ব্যক্তি সদাচারী হয়, সৎ ব্যবহারকারী হয়, আল্লাহু ইউহিব্বু, আল্লাহ তাকে মহব্বত করেন। তো এই আয়াতের মধ্যে তিনটা কথা বলছেন আল্লাহ পাক। প্রথম হইল রাগকে যারা কন্ট্রোল করে, দ্বিতীয় হইল মানুষকে মাফ করে দেয় এবং রাগ কন্ট্রোল করে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এরপরে আল্লাহ বলছেন যে যারা এরকম সদাচারী আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন। হযরতে আলী ইবনে হুসাইন অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আলী। তো উনি একদিন অজু করবেন, তার ওই সময় তো বাঁধির জামানা ছিল, বাঁধি খেয়াল করে না, খুব গরম পানি অজু করতে আয়না দিছেন। তো অজু করতে আনবেন, এই সময় ও পানি হাত থেকে ওনার গায়ে পড়ে গেল, গরম পানি। এখন স্বাভাবিক বিষয়, রাগ তো উঠবেই। আমাদের কারো শরীরে যদি এরকম গরম পানি পড়ে রাগ তো আসবেই। হযরতে আলী খুব রাগান্বিত হলেন এবং চেহারা লাল হয়ে গেলেন রাগের কারণে। সুন্দর মানুষ রাগ হলে চেহারা লাল হয়ে যায় না? লাল হয়ে গেছে। তো বাদী ছিল শিক্ষিতা, সে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ওয়াল কাযিমিনাল গায়জ। হিকমত তরজমা তো দোনোজনেই বুঝেন যে যারা রাগকে কন্ট্রোল করতে পারেন তারা হচ্ছে আল্লাহ পাকের ওলি। ওলির সিফত এই রাগের অবস্থায়, দেখেন রাগের অবস্থায় সাথে সাথে লাল চেহারা স্বাভাবিক হয়ে গেছে। রাগকে খাইয়া ফেলছেন, হজম করে ফেলছেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে সেই ব্যক্তি পলোয়ান নয়। দুইজন লোক মারামারি লাগলো, আমি ঠাস করে ফালাই দিলাম, আমি পলোয়ান, বীর নয়। বীর ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। তো বান্দি বললেন ওয়াল কাযিমিনাল গায়জ, সাথে সাথে তার রাগ ঠান্ডা হয়ে গেল। এরপরে সে পরের অংশ তেলাওয়াত করলেন ওয়াল আফিনা আনিন নাস, এবং মুমিন ব্যক্তিরা মানুষকে ক্ষমা করে দেয়।
হযরতে আলী বলল, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। বাঁধি সুযোগ পাইছে, সে বলল কি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আয়াতের শেষ অংশ। আল্লাহ পাক ইহসানকারী, সৎ ব্যবহারকারী, সদাচারীকে মহব্বত করেন, ভালোবাসেন। হযরতে আলী বললেন, যাও তোমাকে আজাদ করে দিলাম। এই জামানায় একজন মানুষ, এখন তো আর ওই জামানা নাই, মনে করেন বড় একটা গাড়ি কাউকে দিয়ে দেওয়ার মতো, যেটার দাম মনে করেন 20-30 লাখ টাকা বা 15 লাখ টাকা, এটা কাউকে দিয়ে দেওয়া। হইল কি, করলো অপরাধ, রাগ ঠান্ডা হইল, মাফ করে দিলেন। আবার যে অপরাধ করলো তাকে শাস্তি ছাড়াই মাফও করলেন, আজাদও করে দিলেন। তো ইনারাই বড় হইতে পারছেন এই কারণে যে নিজেদের রাগকে তারা কন্ট্রোল করা শিখছেন। আল্লাহ আমাদের সকলকে এই ক্রোধ হজম করার তৌফিক দান করেন। ক্রোধের অনেকগুলো ক্ষতি আছে। দুনিয়াবি ক্ষতি হইল যে যারা মনে করেন গরম তেলের মধ্যে একটু পানি পড়লে কিরকম করে উঠে, ছাত করে উঠে না? গরম তেলে পানি পড়লে যেরকম ছাত করে উঠে, কিছু মানুষ আছে তাদের মধ্যে রাগটা এরকম ছাত করে উঠে। এরকম তাকাইছে, একটু উল্টা সিধা কিছু দেখছে, হাই মেজাজ খারাপ হইয়া যায়, ধুম ধাম সব ভাঙা ফেলায়। এগুলো হচ্ছে অসৎ মানুষের আলামত। অসৎ, অস্বাভাবিক মানুষের নিদর্শন হচ্ছে এটা, যে কিছু দেখার সাথে সাথে ছ্যাঁত করে উঠে। কিছু মানুষ আছে দেখবেন তাদের চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় যেন অমাবস্যা, কালো হইয়া থাকে, জঘন্য, মনে হয় সাপে কামড় মারছে। সাপে কামড় মারলে যেরকম কালো হইয়া থাকে, এরকম রাগ। দুনিয়ার সব মানুষ খারাপ, আমি ফেরেশতা। সব খারাপ, আমি ফেরেশতা। ডাইনে তাকাই সব মুনাফিক হয়ে গেছে, বামে তাকাই সব ইহুদি হয়ে গেছে, সামনের দিকে তাকাইলাম সব নাস্তিক মুনাফিক হয়ে গেছে, শুধু আমি ফেরেশতা, আমি আল্লাহর ওলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যারা এরকম কথায় কথায় রাগ করে, রাগ বাস্তবায়ন করার চেষ্টা করে, এই ব্যক্তিদের দুনিয়াবি শাস্তি হইল এদের সন্তানগুলো মানুষ হয় না। আপনারা আমার কথাটা যাচাই করে দেখবেন, যারা রাগারাগি করে এদের সন্তান মানুষ হয় না। এরা যদি ডাক্তার হয় এদের সন্তান ডাক্তার হবে না। এরা যদি শিক্ষিত হয় এদের সন্তান শিক্ষিত ওই মানের হয় না। এরা যদি আলেম শ্রেণীর হয় এদের সন্তানরা ভালো আলেম হয় না। বাপ যদি তার যদি রাগের অভ্যাস থাকে, রাগারাগির অভ্যাস থাকে। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলো। প্রথম অবস্থায় সাহাবারা মুসলমানদের জয় আসছে, আসার পরে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করতেছেন। তো পিছে দিয়ে একটা গিরিপথ ছিল, পাহাড়ের সরু পথ। আল্লাহ রাসূল শুরুতেই 50 জন সাহাবাকে ওইখানে বসায় রাখছেন, তীরন্দাজ সাহাবা। আল্লাহ রাসূল বলছেন, যুদ্ধে আমরা জিতি বা হারি, তোমরা এখানে বসে থাকবা। হইতে পারে এই কাফেররা পিছন দিক থেকে হামলা করবে। তো যুদ্ধ শেষ, কাফেররা ভাগতেছে, সাহাবারা গনিমতের মাল নিচ্ছে। ওই যে 50 জন বসায় রাখলেন, তারা ভাবলো যে যুদ্ধ তো শেষ, এখন আর বসে থেকে কি লাভ, কাফের চলে গেছে, আমরাও যাই গনিমতের মাল সংগ্রহ করি। আমির ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, উনি বললেন, না, আল্লাহ রাসূল বসে থাকতে বলছে, আমরা বসে থাকবো পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত। উনি সহ কয়েকজন সাহাবা বসা, বাকিরা ভাবছেন যে যুদ্ধ তো শেষ, নির্দেশও শেষ, এই মনে করে চলে আসছেন। এই ফাঁকে কাফেরদের, ওই সময় খালেদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই, উনি খুব যোগ্য ছিলেন যুদ্ধের ক্ষেত্রে। উনি দেখলো যে পিছনের রাস্তাটা খালি, আর সাহাবাদের হাতে কেউ রাতে অস্ত্র নাই, গনিমতের মাল সংগ্রহ করতেছে, কেউ বসে রয়েছে, কেউ খাইতেছে, এরকম অবস্থা। সে কিছু কাফেরদেরকে নিয়ে পিছে দিয়ে হামলা কইরা, প্রথমে উনারা যারা ছিলেন তাদেরকে শহীদ করছে, এরপরে গিরিপথ দিয়ে হামলা করে, অতর্কিত হামলা। এই হামলার কারণে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। আল্লাহর রাসূলের দাঁত শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে হেলমেটের পেরেক ঢুকছে, কত অবর্ণনীয় অবস্থা সাহাবাদের। এরপরে আবার মুসলমানরা আবার অস্ত্র হাতে নিল, একটা পরিস্থিতি আসলো, কাফেররা চলে গেল।
এই ফাঁকে কিছু সাহাবী শহীদ হইলেন, কিছু যুদ্ধ করছেন, কয়েকজন সাহাবী আত্মরক্ষার্থে পাহাড়ের দিকে চলে গেছেন। যখন কাফেররা বিদায় নিল তখন সবাই আবার ফিরে আসলো। আসার পরে যিনি যুদ্ধের প্রধান আল্লাহ রাসূল, তার তো এখন কিছু রাগ করা, কি বলেন, যে তোমাদেরকে ওইখানে দায়িত্ব দিছি বসে থাকার জন্য, তোমরা কেন ওই স্থান ত্যাগ করলা? তোমাদের ওই স্থান ত্যাগ করার কারণে তো আমাদের এই নির্মম পরিণাম হইল। তো আবার যারা পাহাড়ের দিকে চলে গেছে তাদেরকেও তো দুই একটা কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা ঘটনাটা নিয়ে আনলাম এই কথাটা বলার জন্য। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি তো তাদের প্রতি নরম হয়েছেন, নম্র ব্যবহার করেছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান, আপনি যদি কর্কশবাসী হইতেন, গলিজাল কলবি, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, লানফাদ্দু মিন হাউলিক, আপনার আশপাশে সমস্ত সাহাবা আপনার কাছ থেকে দূরে সরে যেত। বুঝে আসে না কথা? লিনতা লাহুম, আপনি তাদের প্রতি নরম হয়েছেন। এখন তো নরম হওয়ার কথা না, কেন হুকুম নির্দেশের অমান্য করলা? নরম তো হওয়ার কথা না, কিন্তু এই মুহূর্তেও নরম হয়েছেন, হাসি মুখে বরণ করে নিছেন। এবং আল্লাহ পাক বলছেন ফাফু আনহুম, তাদেরকে মাফ করে দেন, অস্তাগফির লাহুম, তাদের জন্য আমার কাছে ক্ষমা চান, ওয়াশাওয়িরহুম ফিল আমরি, এবং যে কোনো কাজ করবেন তাদের সাথে পরামর্শ করে করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বন্ধু, নরমের দ্বারা যে জিনিস হয় গরমের দ্বারা সেটা হয় না। নরমের দ্বারা বুঝাইয়া সামজাইয়া হিকমত অবলম্বন করে যেটা হয় গরমের দ্বারা সেটা হয় না। লাঠি দিয়ে পিটাইয়া মানুষকে কি বাস্তবে নামাজি বানানো যাবে? না। আল্লাহ পাক তো বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আয়াত এগুলো আমরা ঠিকই পড়ি, তরজুমাও জানি, শুনিও, বাস্তব প্র্যাকটিক্যাল আমল আমাদের জীবনে নাই। উদউ ইলা সাবিলি রব্বিক, তোমার প্রভুর পথে ডাকো। কেমনে? পিটাইয়া পিটাইয়া, রাগ দেখাইয়া, ধমক মাইরা, বহিষ্কার কইরা, চাকরি খাইয়া না। কেমনে? উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমতের মাধ্যমে, অল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথার মাধ্যমে। আল্লাহ বলে দিয়েছেন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে লিখছেন যে আমরা যদি কোনো মানুষকে দিনের দাওয়াত দেয়, যেরকম এখন দিনের দাওয়াত দেয়, মানুষের মধ্যে কোনো প্রভাব পড়ে না, দেওয়া যে কথা, না দেওয়া সে কথা। হযরত বলছেন দিনের দাওয়াত দেওয়ার পর যদি মানুষের মধ্যে কোনো প্রভাব না পড়ে, দিনের পথে না আসে, এতে মানুষের দোষ দেওয়া যাবে না, এটা নিজের দোষ দিতে হবে। কেন? আল্লাহ বলছেন হিকমত এবং মাউইজার দ্বারা দাওয়াত দাও। তোমার হিকমতে সমস্যা, তোমার মাউইজায়ে হাসানার মধ্যে সমস্যা, যার কারণে সে দিন গ্রহণ করে নাই। তোমার মধ্যে যদি পরিপূর্ণ হিকমত থাকতো এবং মাউইজায়ে হাসানা, সুন্দর সুন্দর কথার দ্বারা যদি তুমি দাওয়াত দিতে পারতা, অবশ্যই সে দাওয়াত গ্রহণ করত। দাওয়াত গ্রহণ করে নাই, বুঝা গেল তোমার এই দুইটার মধ্যে কমতি। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য ভাইরা বাবারা, জীবন একটা যুদ্ধ, জীবন একটা যুদ্ধ। ক্রোধ এটা একটা দিলের রোগ, রাগ এটা একটা দিলের রোগ। আমার জামার মধ্যে যদি ময়লা লাগে, আমি তো এই ময়লা জামা পরি না। আমার কপালে যদি একটা আঘাত লাগে, আমি তো আঘাত নিয়ে চলাফেরা করি না, চিকিৎসা করি। তা আমার দিলের মধ্যে যে একটা রোগ, ক্রোধের একটা রোগ, হিংসার একটা রোগ, অহংকারের একটা রোগ, মানুষের সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করার একটা রোগ, মানুষকে দেখলেই তার দোষ তালাশ করা যে একটা রোগ, গোয়েন্দার মতো মানুষের পিছে লেগে থাকা, এটা যে একটা রোগ। এই রোগগুলো নিয়ে কেমনে আমি চলাফেরা করি, আল্লাহর দরবারে কি জবাব দিব আমি কিয়ামতের ময়দানে? হ্যাঁ, ওয়ালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, স্বচ্ছ একটা হৃদয় নিয়া, কলব নিয়া যারা আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারবে তারাই শুধু নাজাত পাবে। আমার অন্তরটা কি স্বচ্ছ হইল, পরিচ্ছন্ন হইল? আমি কি ক্রোধ মুক্ত হইলাম? আমি কি রিয়া মুক্ত হইলাম? আমি কি শিরক মুক্ত হইলাম? আমি কি এই যে কথায় কথায় স্যাঁত করে উঠা, গরম তেলে পানি পড়ার মতো এই রোগ থেকে কি আমি মুক্তি পাইলাম? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সহি বুঝ দান করেন। আমার বন্ধু, জীবন একটা যুদ্ধ। এই রোগগুলো থেকে যদি আমি মুক্ত হতে না পারি, এগুলোর সংশোধন আমি যদি না করাইয়া নেই, প্রথম কথা হইল আমার যে জীবন সঙ্গিনী, আমার স্ত্রী, সে আমার দ্বারা সারা জীবন কষ্ট পাইতে থাকবে।
আমার যে সন্তানগুলো এরা আমার থেকে ভালো জিনিস শিখবে না, আমার যে প্রতিবেশী তারাও আমাকে ভালো মনে করবে না। আমার মরার পর সবাই ফুটফুট করে বলা শুরু করবে, মানুষ এটা এরকম ছিল, মানুষ এটা এরকম ছিল, মানুষ এটা এরকম ছিল। ঠিক কিনা? মানুষ মারা গেলে তার হাকিকত প্রকাশ পায়। মানুষ মারা গেলে হাকিকত প্রকাশ পায়, সে কেমন ছিল। মানুষের মুখে তো আর স্টেবলার মাইরা রাখা যায় না, ঠিকই মানুষ বলা বলে শুরু করে দেয়। এক সরকার ক্ষমতায় ছিল, সরকার যে কয়েক বছর ক্ষমতায় ছিল, নামার পর তখন মানুষ বলা বলে শুরু করে দেয়, এই সরকার এই করছে, এই করছে, এই করছে, ঠিক কিনা, এই করছে, এই করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী একসময় বলছিল যে মানব ক্ষমতা পাইলে দানব হয়ে যায়, মানব ক্ষমতা পাইলে দানব হয়ে যায়। কোনো মানুষ যদি দায়িত্ব পায়, দেখা যায় সমাজের মধ্যে যাদের মধ্যে দ্বীনের বুঝ কম, দায়িত্ব পাওয়ার পরে মনে হয় আরশে আজিমের উপরে উঠে গেছে। কি যে ভাবে নিজেকে, কি যে মনে করে, কি যে পরিস্থিতি, কি যে ওয়েট দেখায়। তারা ইতিহাস দেখে না, তাদের পিছনে যারা এই দায়িত্ব পেয়েছে তাদের কি নির্মম পরিহাস হয়েছিল, তাদের দায়িত্ব আসার আগে কি হয়েছে, দায়িত্ব পাওয়ার পরে তাদের কি হয়েছে, দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে মানুষ তাদেরকে নিয়ে কি সমালোচনা করেছিল। এই আমার এই বন্ধুরা এই কথাগুলো চিন্তা করে না, ফিকিরও করে না, দানব হইয়া যায়। আশ্চর্যজনকের আশ্চর্য হারে তাদের মধ্যে পরিবর্তন দেখা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বাদশার মতো চলাফেরা করত। কত জামা কাপড় ছিল তার হিসাব নাই, কত গোলাম বান্দি ছিল তার হিসাব নাই, কত ঘোড়া ছিল তার হিসাব নাই। ওমর ইবনে আব্দুল আজিজ যখন সে খেলাফতের দায়িত্ব পায়, অল্প বয়সে দায়িত্ব পাওয়ার পরে স্ত্রী সন্তান সকলকে ডাইকে বলছে যে এমন এক দায়িত্ব আমার উপর আসছে, আমি এই দায়িত্ব ভারে তোমাদের খোঁজ খবর নেওয়ার সেই সুযোগ আমার হবে না। তোমরা চাইলে থাকতে পারো, আর চাইলে আমাকে ছেড়ে চলেও যাইতে পারো। স্ত্রী সন্তানকে বলে দিছেন। ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাসে আসছে এই মানের লোক ছেঁড়া কাপড় পরিধান করছেন, পুরান কাপড় সেলাই করা। যখন তার ইন্তেকাল হয়, তাকে যখন কবরে রাখা হয়, চামড়ার হাড্ডি ছাড়া তার শরীরে তেমন কিছু পাওয়া যায় না, পাতলা। ফিকির করতে করতে, টেনশন করতে করতে, আর ওই টেনশনের কারণে, ওই ফিকিরের কারণে, ওই ইনসাফের কারণে কথিত আছে তার জামানায় বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে। বাদশাহ যদি ইনসাফওয়ালা হয়ে যায়, একেবারেই শেষ প্রজা পর্যন্ত সকলের মধ্যে ইনসাফ চলে আসে। কিন্তু আজ আমাদের অবস্থা, সামান্য একটু দায়িত্ব আসলেও, কোনো একটা সমিতির সভাপতি হইল কেউ, কোনো একটা সংগঠনের সেক্রেটারি হইল, বা এলাকার পঞ্চায়েত কমিটির কিছু একটা হইলো, ওরে বাপরে, মনে হয় এক হাতে চাঁদ চলে আসছে, আরেক হাতে সূর্য চলে আসছে। মনে হয় যে আমি মরণ পর্যন্ত আমার আর এই দায়িত্ব আমার থেকে ছুটবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সহি বুঝ দান করেন। এই জন্য ইতিহাস পড়তে হয়, ইতিহাস শিখতে হয়, ইতিহাস জানতে হয়। আল্লাহ আমাদের সকলকে ক্রোধ দমন করার তৌফিক দান করেন। ক্রোধ ছেদ করে গরম না হওয়া। আল্লাহ রসুল বলছেন, কাফা বিল মারই কাযিবা, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যেটা শুনে এটাই সে প্রচার করতে থাকে, এটাকেই বিশ্বাস করতে থাকে। সমাজের মধ্যে সবচেয়ে বেশি দুরূহ, সবচেয়ে বেশি কলঙ্ক কলহ এই কারণে হয়। আয়েশা বলল কি যে, আরে শুনছো অমুকে তো তোমার বিরুদ্ধে এই বলছে। কি আমার বিরুদ্ধে এই বলছে? সাথে সাথে এটাকে বিশ্বাস করে বসে এবং তার সাথে মনে মনে দুশ্মনী শুরু করে দেয়। এরপরে কেমনে তার একটু ক্ষতি করবে, কেমনে তার পিছে লাগবে, অথচ ওই বেচারা জানেও না এটা। এরকম হয় কি না? জানেও না, তার খবরও নাই। আরে ভাই, তোমার কাছে একজন লোকের ব্যাপারে এসে একটা অপবাদ দিল, তুমি একটু যাচাই বাছাই করো, তুমি একটু জিজ্ঞাসা করো। এখন মোবাইলে যেমন একটা ফোন দাও যে তুমি কি এই কথাটা বলছো, এরকম একটা ফোন দাও, ফেতনা কেন সৃষ্টি করো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই পরিণাম যে তেলের মধ্যে পানি পড়লে, গরম তেলের মধ্যে পানি পড়লে স্যাঁত করে উঠা, এই গুণ কোনো মুমিনের গুণ হতে পারে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস 10 বছর খেদমত করছেন, ছোট কালে চলে আসছেন খেদমত করতে। হযরত আনাস বলছেন, এই 10 বছরে কোনোদিন আল্লাহ রাসূল আমাকে কোনো ভুলের কারণে এই কথা বলেন নাই, আনাস এই কাজটা কেন তুমি করছো?
এবং কোনোদিন উফ এই শব্দটা আমার সাথে ব্যবহার করে নাই, কখনো অনেক ভুল হয়েছে আমার, কখনো এটা বলে নাই যে আনাস এই কাজটা কেন এই কাজটা করছো, কেন এই কাজটা করো নাই। এই 10 বছরে কখনো আমাকে আল্লাহ রাসূলের কথা বলে নাই। কি শিখিয়ে গেছেন আল্লাহ রাসূল আমাদেরকে, আর আমরা কোন পথে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। হযরত মুফতি রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই, যিনি এই যার গুণাগুণ বলে শেষ করা যাবে না, চতুর্থ উনি একটা মাযহাব করতে চাইছিলেন, পঞ্চম মাযহাব। এবং ওলামায়ে কেরাম বলে উনি যদি মাযহাব করতেন তো দুনিয়ার সমস্ত মানুষ উনার মাযহাবটা মানত, কারণ এটা লেটেস্ট। তো যেহেতু চতুর্থ মাযহাবের পর পঞ্চম মাযহাবের অনুমতি ছিল না, এজন্য উনি নতুন মাযহাব না করে হানাফি মাযহাবের উপরে ইক্তেদা করছেন। এত বড় আলেম ছিলেন মুফতি রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই। তো উনি এক সময় বিদআতিরা কি কি বিদআত করে এটা দলিল প্রমাণ সহ একটা কিতাব লিখছেন। কিতাব লিখে এটা ছাপাই মার্কেটে ছাড়ছে। পরে বেদাতিরা এমন খেপা খেপছে, হায় রে গালাগালি। বেদাতিরাও বই লেখা শুরু করছে, কাফের, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, এদের আর দলিলের দরকার নাই, শুধু গালি, শুধু কাফের আর কাফের। তো এই সমস্ত বই পুস্তক লেখা মুফতি রশিদ আহমদ গাঙ্গুইর নিকট পাঠাইতো, এবং চিঠির মধ্যে হাজার হাজার গালি, কথায় কথায় গালি লিখে রেখে পাঠাইতো। তো ওই সময় উনি লাস্ট জীবনে এসে আর চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, চোখে দেখতেন না। তো উনার খাদেম ছিল ওই সময় শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আব্বা মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই। ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই চিঠিগুলো পড়ে পড়ে শুনাইতেন মুফতি রশিদ আহমদ গাঙ্গুইকে, এই চিঠিগুলো পড়ে পড়ে শুনাইতেন, বসে বসে শুনতো। ওই কাফের হয়ে গেছে তুমি, যত গালি, মা মাসি, মারে দইরা, বাপের দইরা, বংশরে দইরা, উনি ঠান্ডা মাথায় গালি এগুলো শুনতেন। তো যিনি চিঠি পড়তেন মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই, উনি পরে পরে আর চিঠি এগুলো পড়েন না, খারাপ লাগে নিজের শায়েখের নামে এরকম গালি। একদিন রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই বলল, ইয়াহিয়া, আমার বন্ধুরা কি আমাকে ভুলে গেছে, এখন কি আর চিঠি পাঠায় না? ও আগের কথা মনে খেয়াল করেন নাই আপনারা। বেদাতিরা গালি দিয়া মাকে বাপেকে বাপ দইরা গালি দিয়া চিঠি পাঠাইতো মুফতি সাহেবের কাছে। অনেকদিন আর চিঠিগুলো উনাকে শুনানো হয় না। তো উনি ডাইকা বলল যে আমার বন্ধুরা যে আমার কাছে চিঠি পাঠাইতো, আমার বন্ধুরা কি আমাকে ভুলে গেছে? যারা গালি দিত তাদেরকে কি বলল? বন্ধু বলল, যে আমার বন্ধুরা কি আমাকে ভুলে গেছে? মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত ভুলে নাই, চিঠি তো পাঠায়, কিন্তু চিঠিগুলো পড়তে আমার মন চায় না, অনেক কষ্ট হয়, তারা আপনার শানে এত বড় বেয়াদবি করে, অনেক কষ্ট হয়, কিভাবে এগুলো পড়ি আমি? তো মুফতি সাহেব বলছেন যে আমি তো তাদের লেখা এই চিঠিগুলো এই উদ্দেশ্যে পড়ব যে বাস্তবে যদি আমার মধ্যে কোনো ভুল থেকে থাকে আমি সংশোধন হয়ে যাব, বাস্তবে যদি কোনো ভুল থেকে থাকে আমি সংশোধন হয়ে যাব। তো দেখেন এত বড় আলেমে দিন, তিনি পারলে হুকুম করলে যাইয়া মাইরা কাইটা টুকরা টুকরা করে ফেলতে পারতো উনার যত লোকজন, কিন্তু এই হুকুম তো দেন নাই, বরং বন্ধু বলছেন যে আমার বন্ধুরা কি আমাকে ভুলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য ভাইরা বাবারা, আসুন আমরা রাগকে কন্ট্রোল করার তৌফিক আমরা এই জিনিসটা শিখি। মনে করুন একজন রিক্সার ড্রাইভারের সাথে আপনার রাগারাগি হইল, গাছতলা ঘাট থেকে ভৈরব 20 টাকা ভাড়া, আপনি ভৈরব বাজার থেকে এসে নামলেন, সেগুলো 50 টাকা দেন। কি 50 টাকা বেটা, 20 টাকা ভাড়া, নাহলে 25 টাকা নিতে পারো, বাইরে 30 টাকা না, 50 টাকা দিতেই হবে। খুব তর্কাতর্কি। এখন আপনি কলার ধরবেন কিনা, রাগ আসবে কিনা। অনেক সময় রিক্সাওয়ালারা কি করে, নোট দিলে পকেটে ঢুকে ফেলায়। আমার সাথে এরকম অনেক করছে, ভাড়া 30 টাকা, 50 টাকা দিয়েছি, পকেটে ঢুকে ফেলছে, আর দেয় না, ভাড়া 50 টাকা। অনেকবার হয়েছে। এখন বলেন রাগটা কেমন উঠে? তো রাগটা যে পরিমাণ উঠবে, 20 টাকা ভাড়া, 50 টাকা নিয়ে পকেটে ঢুকে ফেলছে, এখন রাগটা যে পরিমাণ উঠবে, আমি যদি এই বেচারাকে ভালো মন্দ কিছুই না বলি, ধৈর্য ধরি, রাগকে কন্ট্রোল করি, শত শত নফল ইবাদত পড়ে আমি আল্লাহর নিকটে যে পরিমাণ পুষতে পারবো না, এই মুহূর্তে রাগকে কন্ট্রোল করে এর থেকে বেশি আরো ঊর্ধ্বে আমি চলে যেতে পারবো। রাগ কন্ট্রোলের ফাজাইল, কারণ ভিতরটা আমার খা ছিদ্র হয়ে গেছে,
চাকতির মতো হয়ে গেছে তার আচার ব্যবহারে। এখন যদি আমি তাকে ক্ষমা করে দিতে পারি, রাগটাকে কন্ট্রোল করতে পারি, আল্লাহ তো তাকাইয়া আছেন আমার অন্তরের দিকে, আল্লাহ তো দেখতেছেন, দেখি আমার এই বান্দা তার আচার ব্যবহার কেমন দেখি। আল্লাহ আমাদেরকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করেন। অনেকে বলে হুজুর রাগ তো কন্ট্রোল করতে পারি না, মাথা খারাপ হইয়া যায়, রাগ কন্ট্রোল করতে পারি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝবেন বিষয়টা। মনে করেন আপনি মসজিদের গেট দিয়ে বাইর হইলেন, এখন একটা ভিক্ষুক আইসা আপনার কলার চাবি এরকম করে ধরলো, কলার ধরলো, ধইরা মানে আপনারা টাইনা নিতেছে, মাইরা ফেলবে, থাপড় থুপড় দিবে ভিক্ষুকে। আপনি এই এলাকার বাড়িওয়ালা বা স্থানীয় বা যাই হোক, আপনি ভিক্ষুকে এটারে কি করবেন? রাগ আপনার উঠবে কি না? ফাওরানে তো রাগ 100 ডিগ্রি উঠে যাবে, 100 উঠে যাবে রাগ। এরপরে যা একটা কিছু করার তো করবেন। আচ্ছা, এটা মাথায় রাখেন। আপনি গেট থেকে বাইর হইলেন, কিশোরগঞ্জ জেলার ডিসি সাহেব ঠাস করে আপনার কলার ধরলো, ধরে আপনার গাড়ির দিকে নিয়ে যাইতেছে। এখন আপনার রাগ উঠবে না পা চাবি ধরবেন? স্যার কোনটা করবেন? রাগ উঠবে না পা ধরবেন? তো ঘটনা তো একটাই ঘটলো, ফকিরে কলার ধরলো, ডিসি কলার ধরলো। ফকিরের ক্ষেত্রে আপনার মাথা গরম হয়ে গেল, ডিসির ক্ষেত্রে উল্টা কেন পা ধরলেন বলেন? বুঝা গেল যে রাগ করতে পারে, সে রাগ কন্ট্রোল করতে পারে। ঠিক কিনা কথা? যে রাগ করতে পারে সে রাগ কন্ট্রোল করতে পারে। রাগ উঠে আমার অধীনস্থদের ক্ষেত্রে, রাগ উঠে আমার স্ত্রীর ক্ষেত্রে, রাগ উঠে আমার সন্তানের ক্ষেত্রে, রাগ উঠে সাধারণ গরিব মানুষের ক্ষেত্রে, আমার বসের ক্ষেত্রে তো রাগ উঠে না। বুঝে গেল রাগের মধ্যে কি আছে? ধান্দা আছে। আল্লাহ ধান্দাবাজি ত্যাগ করার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাইরা, যখনই রাগ উঠবে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যার রাগ নাই সে হলো গাদা। ইমাম শাফি, যে দ্বিতীয় মাযহাবের যিনি ইমাম, উনি বলতেন যে যার রাগ নাই সে কি? গাদা। রাগ থাকতে হবে। পাকিস্তানের এক বুজুর্গ বলছেন যে রাগ অনুযায়ী কাজ করে এই হলো গাদার দাদা। রাগ উঠবে কিন্তু রাগ অনুযায়ী কাজ করা যাবে না। রাগ উঠবে, রাগ অনুযায়ী কাজ করা যাবে না। রাগ অনুযায়ী কাজ যদি আমি করি তখন তো আমি ভুল করলাম। কত নারী এ পর্যন্ত বিধবা হয়েছে, কত যত তালাক হয় এই সব জিদের কারণে। এই যে ইহুদিরা ঈমান আনতে পারে নাই, স্পষ্ট বলছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক কোরআনে বলছে এই ইহুদিরা আমার নবী মুহাম্মদকে এমন ভাবে চিনছে যেমন ভাবে তারা বুঝতো যে এ আমার ছেলে, আমার মেয়ে, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, নিজের সন্তানকে যেমন চিনতো, শেষ জামানার নবীকে ইহুদিরা এমনই ভাবে চিনছে। কিন্তু মানতে পারে নাই কেন? রাগ। আমার বংশ থেকে কেন আসলো না? আমাদের বংশীয় বনি ইসরাইল থেকে কেন নবী মুহাম্মদকে পাঠানো হইল না? এই রাগের কারণে তারা নবী মুহাম্মদকে মানতে পারে নাই। আমার ভাই, রাগের কারণে বহু সর্বনাশ আমাদের হয়ে যায়। যত মামলা মোকদ্দমা হইতেছে, 3 কাঠা জমির জন্য মামলা শুরু করে, পরে গড় বিটাও ছাড়া লাগে। ঠিক কিনা? বাংলাদেশের যে আদালত, আমি মামলা একটা করলে আমার সন্তানের জীবনীতেও এই মামলার কোনো কি নেই, শেষ নেই, রায় নেই। রায় কিনা যায়, রায়ের পরে রায় 50,000 টাকা দিয়ে রায় কিনা যায়, আবার 1 লাখ টাকা দিয়ে কিনলো, আবার আপনি 2 লাখ টাকা দিয়ে কিনলেন। এই এক উথামথাম বিষয়। যদি আগে ধৈর্য ধরে ঠান্ডা হইয়া যাইতে পারতাম, হ্যাঁ, যত খুনাখুনি হিসাব করলে দেখা যাবে সব রাগের থেকে, যত মারামারি সব রাগের থেকে, যত হানাহানি সব রাগের থেকে। আল্লাহ আমাদের সকলকে এই রাগারাগি না করার তৌফিক দান করেন। আশা রাখি ইনশাল্লাহ আমরা বিষয়টা বুঝছি নাকি। যখন রাগ আসবে, হাদিসে আছে, যদি রাগ আসে আগুন থেকে, আর আগুন ঠান্ডা হয় পানির দ্বারা, তখন পানি মারা, অর্থাৎ রাগ আসলে পানি খাওয়া, রাগ আসলে ওযু করা। রাগ যখন বেশি আসে, আমি দাঁড়ানো অবস্থা আছি, বসে যাওয়া, বসা অবস্থা থাকলে শুয়ে যাওয়া, অথবা দাঁড়ায় যাওয়া, অথবা স্থান ত্যাগ করা। হ্যাঁ, যে লোকের প্রতি আমার খুব রাগ, তারে যদি আমি হয় তাকে আমি দূরে পাঠিয়ে দিব, যাও এখান থেকে চলে যাও, অথবা যদি তাকে দূরে পাঠানো না যায় আমি নিজে চলে যাব, তখনও একটা কি হবে, একটা ব্যবস্থা হবে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার খাদেমের উপর খুব রাগারাগি করতেছেন, খুব রাগারাগি, এই তুমি বারবার এগুলো করো। খাদেম বলতেছে হুজুর মাফ করে দেন। উনি বলতেছে মাপ তো কত সবার করছি এ পর্যন্ত, তোমারে বারবার তো একই ভুল তুমি করো, কবার তোমাকে মাফ করব। তো শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির চাচা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সাথেই বসা ছিলেন। উনি কানে কানে বলতেছে, মাওলানা, কিয়ামতের ময়দানে নিজের অপরাধের ক্ষেত্রে আল্লাহকে যেরকম
আল্লাহকে, আল্লাহ থেকে যেরকম তুমি মাপ চাও, এই পৃথিবীতে বাঁচা অবস্থায় মানুষকে তুমি এরকম মাফ করে দাও। বুঝে আসে না কথা? যার উপর রাগ উঠবে, মনে করেন কার উপরে রাগ উঠছে, এখন এটা চিন্তা করা যে এই লোকটা যে ভুল করলো, কারো ভুল দেখে তো রাগ হয়। এই লোকটা যে ভুল করলো, হতে পারে প্রাকৃতিক ভাবে তাকে আল্লাহ পাক ব্রেন 80 দিছেন, 80% ব্রেন, এনে বেচারা 80% ব্রেন, সে তো ভুল করবেই। সে এটা ভুল সে বুঝে নেয়, কারণ তার ব্রেন হলো 80%, আর আল্লাহ আমাকে হয়তো 85 দিচ্ছেন, 90 দিচ্ছেন, যার কারণে এটা ভুল আমি বুঝতে পারছি। মনেও কথা বুঝেন নাই, ভুলের থেকে তো রাগ হয়। কেউ একটা ভুল করলো, দোষ করলো, তখনই তো রাগ হয়। এখন কেউ একটা ভুল করলো, ভুল করার পরে তো আমার এটা চিন্তা করা উচিত, এই লোক যে ভুল করলো আসলে তো আল্লাহই হেরে বুদ্ধি শুদ্ধি কম দিছেন, 80% দিছেন, 20% দিছেন বুদ্ধি, আল্লাহ আমারে 100% দিছেন বা 90% দিছেন, যার কারণে আমি এটা যে ভুল বুঝতে পারছি। তো এখন আল্লাহ বলছেন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। এখন যদি আমি একে মারধর করি, এটা নিয়ামতের শুকরিয়া হবে নাকি এরে মাফ করে দিলে নিয়ামতের শুকরিয়া হবে? একে মাফও করে দিতে হবে, এবং এর ভুল দেখা সোজা আরশে আজমের দিকে তাকায় বলতে হবে, আল্লাহ তার তো এটা বুঝারও তৌফিক হয় নাই, সে যেটা ভুল করছে, আপনি আমারে বুঝার তৌফিক দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো রাগ আসলে আমরা শুকরিয়া আদায় করবো না লাঠি নিয়ে দৌড়ানি দিব? শুকরিয়া আদায় করবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। স্ত্রীদের ক্ষেত্রে নিষ্ফুল আকল, তাদের বুদ্ধি কম, অর্ধেক তাদের বুদ্ধি, তারা ভুল করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, স্বাভাবিক এটা বিষয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন ইস্তাসু বিন নিসায়ে খায়র, এই তোমাদের ঘরে যে স্ত্রী আছে, শুনো আমার একটা নসিহত শুনো, এদের সাথে ভালো ব্যবহার করো, সদাচারের সাথে জীবন যাপন করো। কারণ কি? কারণ বাঁকা হাড্ডি দ্বারা বানানো হয়েছে, পাঁজরের হাড্ডি একটা কম আছে আমাদের, গুনলে দেখবেন এক জায়গায় বেশি আর এক জায়গায় কম, আমাদের একটা বাঁকা হাড্ডি দিয়া তাদেরকে তৈরি করা হয়েছে। তো এদের জীবনে সব উল্টাই থাকবে, এদেরকে যদি সোজা করতে যাও ভাঙে যাবে, আবার যদি একবারে ঢিল দিয়া দাও তাহলে বিপদ ঘটে যাবে। মোটামুটি ইস্তাসু বিন নিসায়ে খায়র, মানে ভালো ব্যবহারের সাথে তাদের সাথে জীবন যাপন করতে হবে। আল্লাহ এটা কোরআনেও বলছে, ও আশিরুহুন্না বিল মারুফ, তোমাদের যে স্ত্রী আছে আশিরু, তাদের সাথে জীবন যাপন করো বিল মারুফ, সদাচারিতার মাধ্যমে, সৎ ব্যবহারের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, শিষ্টাচারের মাধ্যমে, আখলাকের মাধ্যমে। কারণ কি? তাদের ভুল হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বুঝে আসে না কথা? মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনারে ডাকলো, আপনাকে ডাকছে একবারে রাষ্ট্রীয় ভবনে, ডাকে বলছে শোনো তোমার যে স্ত্রী আছে না, ওর সাথে আমি ছোটকালে পড়ালেখা করছিলাম, আমার ক্লাসমেট তোমার স্ত্রী, তার সাথে তুমি ভালো ব্যবহার করবা। আপনারে আবার বিদায় দিয়ে দিছে। এখন আয়সা স্ত্রীর চুল ধরতে পারবেন? লাঠি নিয়ে মারবেন? ধমক দিবেন? ঘর থেকে বাইর করে দিবেন? কেন? নির্দেশটা কোথায় থেকে আসছে? প্রধানমন্ত্রী থেকে নির্দেশ, প্রধানমন্ত্রীর বান্ধবী। এখন হাজারো ব্যবহার করলে, আপনারা থাপ্পড় দিলেও তো এখন ধৈর্য ধরবেন, আপনারা এখন লাথি মারলেও তো আপনি ওরে বাবা, আবার প্রধানমন্ত্রীর নির্দেশ। এখন কি রাগ উঠবে বউয়ের ক্ষেত্রে? রাগ তো উঠবে না। কেন? প্রধানমন্ত্রীর নির্দেশ। আচ্ছা বলুন তো, প্রধানমন্ত্রী বড় না আল্লাহ পাক বড়? তো প্রধানমন্ত্রী তো এরকম নির্দেশ দেন নাই, আল্লাহ তো নির্দেশ দিয়ে দিচ্ছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার ঘরে যে স্ত্রী আছে তার সাথে সৎ ব্যবহারের সাথে জীবন যাপন করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর ওই নির্দেশ যদি কেউ মানে, অবশ্যই সে প্রধানমন্ত্রীর থেকে পুরস্কার পাবে, পাবে কিনা? তো আল্লাহর এই নির্দেশ যদি আমরা মানতে পারি, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে চলতে পারি, আল্লাহ কি পুরস্কার দিবেন না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হার ক্ষেত্রে রাগকে কন্ট্রোল করা, ধৈর্য ধরা, রাগকে কন্ট্রোল করা, ধৈর্য ধরা, এই গুণ যে অর্জন করতে পারবে, রাগ কন্ট্রোল করা, সে নেতা হয়ে যেতে পারবে। সমাজের মানুষ তাকে ইজ্জত করবে, সম্মান করবে, যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। আর যে কথা স্যাঁত করে উঠে, তাকে সমাজের মানুষ কখনো পছন্দ করবেন না। নবীকেই বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশবাসী হন, কঠোর হৃদয়ের অধিকারী হন, আপনার পাশ থেকে সবাই সরে যাবে। কারা সরে যাবে? সাহাবারা সরে যাবে। এত বড় আখলাকওয়ালা হয়ে সাহাবারা যদি এরকম রাগারাগি দেখে সরে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জামানার মানুষ রাগারাগি দেখলে কি মহব্বত করবে না? সরে যাবে অবশ্যই। বতরিকা আওলা, আরো দূরে সরে যাবে। এই জন্য আসুন
আমরা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।